আমাদের স্মার্টফোনের রিয়ারে এতগুলো ক্যামেরা কেন থাকে? একটা ক্যামেরা থাকলে কি সমস্যা? আসলে এতগুলো ক্যামেরার কাজই বা কি? আমাদের স্মার্টফোনের ব্যাকে মূলত ৩ টাইপের সেন্সর বেশি থাকে। একটা হচ্ছে মেইন লেন্স, একটা হচ্ছে আল্ট্রা ওয়াইড, আর একটা হচ্ছে টেলিফোটো লেন্স। এখন প্রশ্ন হচ্ছে কোনটার কাজ কি? প্রথমে আসি মেইন লেন্সে। মেইন লেন্স মূলত আমাদের বাই ডিফল্ট 23 থেকে 26 মিলিমিটারের ফোকাল লেন্থ দিয়ে থাকে। এই ক্যামেরার কিছু বৈশিষ্ট্য আছে। এই ক্যামেরা সেন্সর আসলে অনেক ভালো হয়ে থাকে অন্য অন্য ক্যামেরার থেকে, যেমন আল্ট্রা ওয়াইড এবং টেলিফোটো থেকে। এই ক্যামেরার অ্যাপারচার অনেক বড় হয়ে থাকে, যার কারণে ক্যামেরার ভিতর কিন্তু প্রচুর লাইট ঢুকতে পারে এবং ছবি খুব শার্প এবং ক্রিস্টাল ক্লিয়ার আসে। লো লাইটে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এটা হচ্ছে মেইন লেন্সের কাজ। এখন টেলিফোটো লেন্সের কাজ কি? টেলিফোটো লেন্স মূলত ধরুন আপনি কোনো কিছু অনেক দূরে আছে অথবা আপনার সাবজেক্ট আছে অনেক দূরে, তো আপনি সেটা শুট করতে যাচ্ছেন কাছে না গিয়ে, তো তখন মূলত আপনি টেলিফোটোটা ইউজ করবেন। তখন হচ্ছে আপনাকে অপটিক্যালি খুব ভালো একটা রেজাল্ট দিবে, আপনি ওই সাবজেক্টের কাছে না গিয়েও সেটাকে শুট করতে পারছেন আপনার সেম জায়গায় থেকে। তো এটা হচ্ছে যে টেলিফোটো লেন্স আছে এটার কাজ। এখন প্রশ্ন হচ্ছে আলট্রা ওয়াইড লেন্সের কাজ কি? আলট্রা ওয়াইড লেন্স মূলত একই ফ্রেমে আরো বেশি জায়গা যেন আপনি আটাতে পারেন, তার জন্য মূলত আলট্রা ওয়াইড। ধরুন আপনি একটা বাড়ির সামনে আছেন এবং মেইন লেন্স দিয়ে দেখলেন যে হচ্ছে পুরো বাড়ির ভিউটা মূলত ফ্রেমে আসছে না, তার মানে হচ্ছে আপনাকে কিছুটা পিছিয়ে যেতে হবে। তো এখন আপনার ফোনে যদি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকে তাহলে আপনি সেম জায়গা থেকে আপনি পুরো বাড়ির যে ভিউ সেটা ক্যাপচার করতে পারবেন, কারণ হচ্ছে আলট্রা ওয়াইড সেটা কিন্তু অনেক বেশি ফিল্ড অফ ভিউ দেয়। তার মানে হচ্ছে আপনাকে খুব বেশি পিছিয়ে যেতে হবে না, আপনি সেম জায়গায় থেকে অনেক বেশি জায়গা আপনি ফ্রেমে আটাতে পারবেন।